হ্যালো ভিউয়ার্স, জেনুইন এটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অটোক্যাডের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি দেখাবো আপনি কিভাবে অটোক্যাড কমান্ডের সাহায্যে আপনি স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ড্র করতে পারেন, অর্থাৎ মেইন বার, তারপর আপনার এক্সট্রা টপ, ক্র্যাঙ্ক বার ইত্যাদি যে সকল বার ব্যবহার করা হয় এই বারগুলো ড্র করতে পারেন এবং এগুলোর মাপযোগ আপনি কিভাবে দেখাবেন ড্রয়িং এর মধ্যে সে প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিই। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি এখানে একটি ফাইল ওপেন করে রেখেছিলাম, তো আমি এই ফাইলটিতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনাকে অটোক্যাডে কাজ করার আগে প্রথমত আপনাকে টুলবারের ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। তো টুলবার নিয়ে আমি আমার বিগত ক্লাসগুলোতে অটোক্যাডের যে প্লেলিস্ট আছে সেখান থেকে চাইলে অটোক্যাডের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 2D 3D কমপ্লিট 2D কমপ্লিট 3D চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং টুলবারগুলো সহ। তো যারা টুলবারের কাজ এখনো পারেন না, টুলবারের কমন পারেন না, এই টুলবার নিয়ে কোনো সমস্যা আছে, তারা আমার বিগত ক্লাসের টুলবারের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে এটা আপনার একটি স্ল্যাব। এই স্ল্যাবের মধ্যে আপনি রেইনফোর্সমেন্ট ড্র করবেন এবং ক্র্যাঙ্ক বার বা মেইন বার যেটা বলেন বা এক্সট্রা টপ, এইগুলো আপনি কিভাবে ড্র করবেন অটোক্যাডের মাধ্যমে সেই ভিডিওটা আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের একটি স্ল্যাব। তো এখানে আমি প্রথমে একটি লাইন টেনে নিই। তো আমি জাস্ট লাইন কমান্ডের সাহায্যে আমি এখানে একটা লাইন টেনে নিব। এখান থেকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ওয়ালগুলা সহ আমি একটা লাইন এখানে টেনে নিব। লাইন টেনে নেওয়ার পর আমি এটা অফসেট দিব। অফসেট কমান্ডের সাহায্যে আমি এখানে 6 ইঞ্চি করে একটা অফসেট নিব। 6 ইঞ্চি করে একটা, দুইটা, তিনটা, চারটা এখানে আমি অফসেট নিব। অফসেট নেওয়ার পর আমি জাস্ট এগুলো একটু রোটেট মুভ করে আমি একটু দূরে সরাই নিয়ে আসি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমার কাজ করতেও সুবিধা হয়। আমি জাস্ট এখানে এগুলা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ভিউয়ার্স, এখানে যেহেতু আমাদের এখানে কলামগুলো, এই যে এখানে একটা কলাম, তারপরে এখানে একটা কলাম, আমি যে দেখতেছি হাইলাইট হইতেছে লাল রেড যে চিহ্নগুলো, এগুলো হচ্ছে কলাম। তারপরে এখানে একটা কলাম, তারপরে এখানে একটা কলাম, অর্থাৎ আমাদের স্প্যান বা কলাম ভেদে আমাদের রেইনফোর্সমেন্টের ক্র্যাং এর দৈর্ঘ্য অথবা এক্সট্রা টপের দৈর্ঘ্য অথবা মেইন বার চেঞ্জ হবে। এই জন্য আমরা আলাদা আলাদাভাবে দেখাবো। তো আমি জাস্ট রুমগুলোতে আমি একটু ভাগ করে নিই। আমি জাস্ট লাইন টেনে নিই। লাইন কমান্ডের সাহায্যে আমি রুমগুলো থেকে একটা করে লাইন টেনে নিই লাইন কমান্ডের সাহায্যে। তারপরে আবার এখান থেকে এখানে লাইন টেনে নিব। এই রুমের মধ্যে লাইন টেনে নেওয়ার মধ্যে আমি আবার এন্টার প্রেস করে লাইন কমান্ডের সাহায্যে এখানে একটা লাইন টেনে নিব। অর্থাৎ ভিউয়ার্স, আমি রুম যতটুকু আমি অতটুকু পরিমাণ একটি লাইন টেনে নিব। তো লাইন টেনে নেওয়ার পর ভিউয়ার্স, আমি এটা ডিভাইড করব। অর্থাৎ ডিআইবি কমান্ডের সাহায্যে, অর্থাৎ ডিভাইড কমান্ডের সাহায্যে আমি এই আপনার রুমটাকে তিনটা ভাগে ভাগ করব। অর্থাৎ রুমটার দৈর্ঘ্য যতটুকু এটাকে তিন ভাগে ভাগ করব। সিলেক্ট করে তিন ভাগে ভাগ করলে 3 এন্টার এন্টার দিলে হয়ে যাবে। অর্থাৎ তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এটাও ঠিক সেম, সিলেক্ট করে তিনটা দিয়ে এন্টার। এটাও ঠিক সেম, অর্থাৎ আমি প্রত্যেকটা রুমকে তিন ভাগে ভাগ করব। তিনটা দিয়ে এন্টার দেওয়ার পর আমি জাস্ট লাইন ড্র করে নিব। অর্থাৎ আমি যে এখানে দিয়ে দিয়েছিলাম লাইন ড্র করে নিব। আমি লাইন কমান্ডের সাহায্যে লাইন ড্র করে নিব। দেন আমি জাস্ট কপি করে প্রত্যেকটাতে বসা দিব, অর্থাৎ যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এখানে বসাই দিলাম, তারপরে এখানে বসাই দিলাম, তারপরে এখানে বসাই দিলাম। তারপর আমার আর যতগুলা ডিভাইড আছে, যতগুলা ভাগ আছে রুমগুলোতে, দুইটা করে বসাই দিলাম। এখানে দিলাম, এখানে দিলাম। বসাই দেওয়ার পর আমি এখন এগুলা অফসেট নিব। অফসেট কমান্ডের সাহায্যে 6 ইঞ্চি করে অফসেট নিব আমাদের ক্র্যাঙ্ক বারটা দেওয়ার জন্য। জাস্ট ভিতরে দিয়ে দিলাম 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তো ভিউয়ার্স, আপনারা যারা, আমি জাস্ট এখানে একটা বেশি হয়ে গেছে, আমি কেটে দিই। কেটে দিয়ে আবার অফসেট কমান্ডের সাহায্যে 6 ইঞ্চি অফসেট নিয়ে এখানে দিয়ে দিই। তো ভিউয়ার্স, আপনারা যারা অফসেট কমান্ডের কাজ পারেন না বা কোনো কমান্ডের কাজ পারেন না, তাহলে আমার চ্যানেলের মধ্যে আপনার প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, কমান্ড অটোকে শুরু থেকে শেষ, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট দিয়ে দেওয়ার পর এখন ভিউয়ার্স, আমি পলি লাইন নিব। অর্থাৎ পিএল পলি লাইনের সাহায্যে যদি আপনি নিচ থেকে ড্র করেন তাহলে তিন নাম্বার লাইন 1 2 3, আর যদি উপর থেকে ড্র করেন তাহলে 1 2 নাম্বার লাইন। তো আমি নিচ থেকে ড্র করি 1 2 3, অর্থাৎ আমি 3 নাম্বার লাইন থেকে ড্র করব, যেহেতু নিচ থেকে আমি গুনতেছি। তো এখান থেকে প্রথমে এখানে, তারপরে জুম করে নেই, তারপরে এই যে ক্র্যাঙ্ক এর মাধ্যমে এখানে, তার একবার নিচে উঠবে, একবার উপরে উঠবে।
আমি জাস্ট আবার যেখানে ডিভাইড এখানে দিয়ে দিই, একবার নিচে একবার উপরে, তারপর আবার আমি এখানে যেখানে ডিভাইড আছে এখানে দিয়ে দিই একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, তারপর আবার এখানে দিয়ে দিই একবার নিচে একবার উপরে, অর্থাৎ যেখানে আমাদের ডিভাইড গুলো আছে সেখানে পর্যন্ত আমরা এর ভাগগুলো দিয়ে দিই। এখন ভিউয়ার্স আমি লাইনটা কেটে দিই, জাস্ট এই লাইনটা কেটে দিই, আর এই লাইনটা লাগবে না, এই দুইটা লাইন আমি এখানে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমি ট্রিম কমান্ডের সাহায্যে আমি জাস্ট এখানে গুলো কেটে দিব। ট্রিম কমান্ডের সাহায্যে টিআর ডাবল এন্টার দিয়ে এগুলো আমি কেটে দিব, অর্থাৎ এগুলো হচ্ছে আমার এক্সট্রা টপ, সেই জন্য আমি এটা কেটে দিতেছি। জাস্ট আমি ডিভাইডের মাঝখানে এগুলো কেটে দিতেছি ডিভাইডের সাহায্যে, জাস্ট এগুলো কেটে দিতেছি এন্টার। এখন এই মাঝখানে লাইনগুলো আমি উঠাই দিব, এই লাইনগুলো আমার দরকার নেই, মাঝখানে লাইনগুলো আমার দরকার নেই, আমি জাস্ট কেটে দিব, এগুলো আমি কেটে দিব। তারপর হচ্ছে এখানে একটা লাইনটা আমরা কেটে দিব, অর্থাৎ ভিউয়ার্স এখন জাস্ট আমি এগুলো ডিলিট করে দিব, আমার এখন লাগবে না, জাস্ট এগুলো ডিলিট করে দেই, এগুলো আমি ডিলিট করে দিই, দেন পয়েন্টগুলো ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। তো ভিউয়ার্স আমাদের ক্র্যাঙ্ক বার এবং মেইন বার এবং এক্সট্রা টপ বার হয়ে গেছে। তো আমি জাস্ট এটা পলিলাইনের সাহায্যে একটু মোটা করে দেই, পলিলাইন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পলিলাইন এডিট দিতে পারবেন, অথবা এখানে হোয়াইট বা অথবা ডাব্লিউ ক্লিক করে দিতে পারবেন, জাস্ট 2 ইঞ্চি দিয়ে দিব, আমাদের ক্লোজ করে এন্টার করে দিব, অর্থাৎ এটা আমাদের ক্র্যাঙ্ক বার হয়ে গেল। যদি একটু বেশি হয়ে গেছে আপনি চাইলে একটু কম দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের মেইন বার নিচেরটা, এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, আর এটা হচ্ছে এক্সট্রা টপ বার। তো আমাদের ক্র্যাঙ্কটা L/3 তে হয় আমরা জানি স্ল্যাবের ক্ষেত্রে, তারপর আমাদের এক্সট্রা টপটাও L/3 হয়। তো আমি জাস্ট এক্সট্রা টপ ক্র্যাঙ্ক বারটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমাদের মেইন বার, ক্র্যাঙ্ক বার এবং এক্সট্রা টপ বার আপনাদের কিভাবে আপনি ড্র করবেন সেই জিনিসটা দেখলেন। তো ভিউয়ার্স আমাদের যদি এক্সট্রা টপ দুইটা থাকে তাহলে আমি লাইন নিছিলাম একটা, দুইটা, তিনটা, চারটা লাইন নিছিলাম। আপনি যদি এক্সট্রা টপ দুইটা থাকে তাহলে আপনি 5টা লাইন নেবেন। 5টা লাইন নিলে আপনি নিচের থেকে 3টা টিক থাকবে, উপর থেকেও 3টা, যেহেতু আমি 4টা লাইন নিছিলাম এই জন্য উপরে এক্সট্রা টপ একটা দেখে আমি 4টা লাইন নিছি। যদি আপনি দুইটা এক্সট্রা টপ থাকে তাহলে আপনি 5টা লাইন নিয়ে আরেকটা এক্সট্রা টপ বাড়ায় নেবেন সেম রুলে। তো ভিউয়ার্স আপনি আবার যদি এভাবে করতে চান, অর্থাৎ ভার্টিক্যাল ভাবে আঁকতে চান, তাহলে ঠিক সেম প্রসেস। প্রথমে আপনি রোমগুলোকে 4টা ভাগে ভাগ করে নেবেন, 3টা ভাগে ভাগ করে নেবেন, তারপর সেম যেভাবে দেখালাম এইভাবে আপনি ঠিক ক্র্যাঙ্ক বার, মেইন বার এবং এক্সট্রা টপ বার এঁকে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।